দক্ষিণ কোরিয়ার বিপক্ষে দুর্দান্ত এক ম্যাচে ৫-০ গোলের জয় পায় ব্রাজিল। এস্তেবাও উইলিয়ান ও রদ্রিগোর ঝলকে মাঠে দেখা মিলেছিল পুরনো সাম্বার ছন্দ। আর সেই বড় জয়ের পর এবার এশিয়ার দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রতিপক্ষ শক্তিশালী জাপান। ম্যাচটি মাঠে গড়াবে মঙ্গলবার বাংলাদেশ সময় বিকাল ৪:৩০। এই জাপানের মাটিতে ব্রাজিল এক সময় লিখেছিল ইতিহাসের সোনালী অধ্যায়। ২০০২ সালের বিশ্বকাপ জাপান ও দক্ষিণ কোরিয়ায় যৌথভাবে হওয়া সেই টুর্নামেন্টে রোনালদোর জোড়া গোলে ব্রাজিল জিতেছিল তাদের পঞ্চম বিশ্বকাপ শিরোপা। রিভালদো রোনালদিনহোদের সেই দল দেখিয়েছিল সাম্বা ফুটবলের আসল রূপ। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে পঞ্চম স্থানে থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে ব্রাজিল। এবার এশিয়া সফরে নিজেদের আরও শক্তভাবে তৈরি করতে চায় তারা। ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তি ধীরে ধীরে দলটাকে গড়ে তুলছে নতুন ছন্দে। অভিজ্ঞদের সাথে তরুণদের নিয়ে তৈরি হচ্ছে ভারসাম্যপূর্ণ একটি দল। আনচেলত্তির লক্ষ্য একটাই, বিশ্বকাপের আগে ব্রাজিলকে পূর্ণ শক্তির দলে রূপ দেওয়া। এই ম্যাচে ব্রাজিল সম্ভাব্য মাঠে নামবে তাদের পরিচিত আক্রমণাত্মক ৪-২-৩-১ ফরমেশনে। আক্রমণভাগে আগের ম্যাচের নায়ক এস্তেবাও ভিনিসিয়াস জুনিয়র রদ্রিগো এই তিনজনকেই শুরুর একাদশে রাখতে পারেন। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে যেভাবে দাপটে ফুটবল খেলেছে দলটা, জাপানের বিপক্ষেও তারা একই রকম ধারায় খেলবে আশা সমর্থকদের। অন্যদিকে জাপানও একেবারেই সহজ প্রতিপক্ষ নয়, তবে সাম্প্রতিক সময়ে কিছুটা ছন্দছাড়া পারফরম্যান্স করছে দলটা। জুলাই মাসে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারানোর পর মেক্সিকো এবং প্যারাগুয়ের সঙ্গে ড্র। এরপর যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২-০ গোলে হেরেছিল এশিয়ার এই দলটি। তবে দুদলের পরিসংখ্যানে ৪-০ ব্যবধানে এগিয়ে সেলেসাওরা। ৪ বারের দেখায় জাপান গোল হজম করেছে ১ ডজন।